আর 27 রাতকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কোনো ইবাদত করা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে বের হচ্ছিলাম যে লাইলাতুল কদরের রাত সম্পর্কে বলতে, কিন্তু আমি দেখলাম যে তোমাদের দুই ভাই মারামারি করছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই নির্দিষ্ট তারিখটা ভুলিয়ে দিয়েছে। এমনকি তিনি বলছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি ইবাদত করছি, মসজিদে নববীর তো চালা ছিল খেজুরের ছাউনি, তো আমি ইবাদত করছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে আমার কপাল ভিজে যাচ্ছে। তো কেউ কেউ বলছে যে এই দিনটা হয়তো 21 তারিখ হতে পারে। তার মানে নির্দিষ্ট করে 21 তারিখ 27 তারিখকে কেন্দ্র করে ইবাদত করা বিশুদ্ধ না, বরং একজন প্রকৃতপক্ষে মুমিনের পরিচয় হচ্ছে যে বিজোড় যে রাতগুলো রয়েছে শেষ 10 দিন ইবাদত করা, যদি না পারে অন্তত তাহলে 21, 23, 25, 27 এবং 29 এই যে 5 রাত আছে, এই 5 রাতেই ইবাদত করতে হবে। শুধু 1 রাত 2 রাত ইবাদত করে দেখলাম যে আজকে তো কিছু আলামত দেখা দিল, তার মানে আমাকে হয়তো আর ইবাদত করতে হবে না। কদরের এমন কিছু নিদর্শন আছে যেগুলো দেখে যারা ইবাদত গুজার তারা বুঝতে পারে। তবে এর জন্য আপনাকে প্রত্যেকটা রাত ইবাদত করতে হবে। এমন আছে যে আপনার মনে হচ্ছে যে আজকে 21 তারিখ রাত ইবাদত করলাম, অনেকগুলো আলামত আছে, আপনি মনে করেছেন যে আজকেই হয়তো কদর হয়ে গেছে। 23 তারিখে দেখছেন যে এই দিনের মধ্যে আরো বেশি আলামত, 25 তারিখে যে দেখছেন আরো বেশি আলামত, 27 তারিখে যে দেখছেন যে কিছু আলামত কম আছে, 29 তারিখে যে দেখতে পারেন যে সব আলামতই আছে। এমন হতে পারে না? তার মানে বুদ্ধিমান মুমিনের পরিচয় হচ্ছে এই 5 রাতের প্রত্যেক রাত ইবাদত করা। তবে যারা ইবাদত করবে তারা চিনতে পারবে